এক বৃদ্ধ লোক টাকা বাঁচানোর চেষ্টায় বাজার থেকে কিছু বুনো বাদুড় কিনে আনলেন। বিক্রেতা সেগুলো মুড়ে তার হাতে দিলেন, আর বৃদ্ধ লোকটি বাদুড়গুলো ব্যাগে রাখার পর হঠাৎ করে চোখ স্পর্শ করলেন। পরের দিন অস্বাস্থ্যকর বৃদ্ধ লোকটি ঠান্ডা লাগা শুরু করলো, তারপরে বমি ও ডায়রিয়া হতে লাগলো। তার পুত্রবধূ তাকে দেখতে ছুটে গেল এবং তার মেয়ে ডাক্তার দেখাতে বললেন। মেয়েটি ক্লিনিকে দৌড়ে গেল এবং একজন নার্সকে বাড়িতে নিয়ে এলো, কিন্তু তাতে তো অনেক দেরি হয়ে গেল। মৃতদেহটি দেখার পর নার্স তৎক্ষণাৎ বুঝতে পারেন যে এটি ইবোলা, একটি অন্তত সংক্রমণমূলক ভাইরাস যা বিভিন্ন উপায়ে মানুষের শরীরে প্রবেশ করে। মেয়েটির মা বৃদ্ধ ব্যক্তির সংস্পর্শে এসেছিল জানতে পেরে তাকে সাবানে একটি বার দিলেন। ভাইরাসটি সম্পূর্ণরূপে নির্মূল করার জন্য নার্স একটি পেশাদার দলকে ডাকলেন। প্রতিরক্ষামূলক পোশাক পরে তারা দ্রুত ঘর এবং বৃদ্ধের দেহ জীবাণুমুক্ত করে। তারপর তাকে বিশেষায়িত নিরাশনের জন্য সরিয়ে দেয়। তার জিনিসপত্র পুঙ্খানুভাবে নিষ্কাশন করা হয়। বৃদ্ধের মৃত্যু গ্রামবাসীদের কাছে একটি গুরুতর বিষয় ছিল। পরের দিনগুলিতে চিকিৎসা কর্মী প্রতিদিন মেয়েটির বাড়িতে পরীক্ষা নিরীক্ষা করতে আসতেন। পরীক্ষা নিরীক্ষা শেষ হওয়ার ঠিক আগে মেয়েটি মায়ের মাথা ব্যথা এবং জ্বর শুরু হয়। তার বাবা মেয়েটিকে কাউকে না বলার জন্য বলেন। তার বাবা যখন তার মায়ের সাথে চলে যেতে চাচ্ছিল, ঠিক তখনই মেয়েটি তাদের পথ আটকে দেয়। সে তার বাবাকে বলে যে এটি ভুল এবং তার মাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে বলে। মেয়ের অনুরোধে বাবা রাজি হয়। মেয়েটি মাকে ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। তার মাকে নিয়ে যাওয়া হয় তখন মেয়েটি খুব দুঃখিত ছিল, কিন্তু নার্স তাকে দেখার জন্য ভিতরে আমন্ত্রণ জানিয়েছিল। দেখা গেল যে সেখানে ডাক্তার ও তাদের পরিবারের সদস্য ছিলেন, তাদের নিজস্ব সন্তানের সাথে। পরবর্তী দিনগুলিতে ডাক্তাররা মেয়েটির মায়ের যত্ন নেন। বেশ কয়েকদিন অসুস্থতার সাথে লড়াই করার পর মেয়েটির মা ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে এবং অলৌকিকভাবে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়, আর সে প্রথমের মতো স্বাভাবিক হয়ে যায়।